বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখাবো কিভাবে গুগল এপিআই এর মাধ্যমে আমরা একটা গুগল ক্যালেন্ডার আমাদের নিজস্ব সাইটে স্টাবলিশ করতে পারি। হ্যাঁ, সেই কাজ করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের মেইল অ্যাড্রেস ওপেন করতে হবে। সাপোজ আমি একটা মেইলে ঢুকি, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে ঢুকে মেইল অ্যাড্রেসে দেওয়া। অবশ্যই আমাদের মেইল অ্যাড্রেসটা ওপেন থাকতে হবে। হ্যাঁ, তো আমরা যেখানে যে সাইটে স্টাবলিশ করব সেটা ঢুকি। WP admin। তো আমরা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে আমাদের সাইটে প্রবেশ করলাম। ভিজিট করি। আমরা এখানে একটা ক্যালেন্ডার আর এখানে আমাদের রাইট সাইড বারে একটা ক্যালেন্ডার কিভাবে গুগল ক্যালেন্ডার অ্যাড করতে পারি ক্রিয়েট করে। তো সর্বপ্রথমে আমাদেরকে করতে হবে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো অ্যাডমিন আমরা প্লাগইনস একটা অ্যাডমিন করব, সেটা হচ্ছে সিম্পল ক্যালেন্ডার, সিম্পল ক্যালেন্ডার। দেখেন রিভিউ কত। সাপোজ আমরা সিম্পল ক্যালেন্ডার গুগল ক্যালেন্ডার প্লাগইনস, আমরা এখানে চাইলে মুভ দেখতে পারবো কেমন দেখাবে স্ক্রিনশট। এরকম করতে পারবেন না, এখানে সব সুন্দর করে বিস্তারিত বলা আছে কীভাবে কী করতে হবে। হোয়াটএভার, আমাদের এটা দেখার বিষয় না। আমরা সর্বপ্রথমে ইনস্টল নাও সেই সিম্পল ক্যালেন্ডার গুগল ক্যালেন্ডার প্লাগইনসটা ইনস্টল দিচ্ছি। ওয়েট করেন। আমরা একটা গুগল এপিআই তৈরি করব। ইনস্টল হওয়ার পরে আমরা একটা গুগল এপিআই তৈরি করব। তো এখানে ইনস্টল হোক, আমরা একটা গুগলে সার্চ দেই গুগল এপিআই কীভাবে তৈরি করব। গুগল এপিআই এই আসছে, দেখেন গুগল এপিআই কনসোল। এখানে রাইট বাটন ক্লিক করে একটা নিউ ট্যাব ওপেন করে আমরা দেখি। এই তো আমাদের মেইল অ্যাড্রেসটা ওপেন আছে। এখন ড্যাশবোর্ড, আমরা এখন ড্যাশবোর্ডে আছি। তো দেন ক্রিয়েট অ্যাপস, এর আগে আমি দুইটা তৈরি করছি, এই জন্য এই দুইটা এখানে আছে। সাপোজ আমি নতুন করে আরেকটা তৈরি করতে যাচ্ছি, তাহলে কি করতে হবে? সেটা কোনো কিছুই না, সেটা দেখেন এনাবল এপিআই, এখানে ক্লিক করব। করার পরে দেখেন ক্যালেন্ডার এপিআই, গুগল অ্যাপস এপিআইএস এর দেখেন মেনু আছে, ভার্টিক্যাল মেনু আছে, ক্যালেন্ডার এপিআই। এখানে ক্লিক দিলাম। ক্লিক করার ফলে দেখেন আমাদেরকে
এখানে একটা নিউ ক্রিয়েট করতে হবে। দেখেন এখানে যাই, এখানে দেখেন ক্রিয়েট প্রজেক্ট, আমরা একটা ক্রিয়েট প্রজেক্ট তৈরি করব। ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে একটা নাম দেই, আওয়ার ক্যালেন্ডার নামে ক্রিয়েট। দেখেন গে টু ক্রিয়েটারাইজ, এখানে ক্লিক দিলাম, একটা এপিআই কি তৈরি হয়ে যাবে এখানে। দেখেন এখানে একটা চার্ট আছে, দেন অ্যাড ক্যালেন্ডারাইজ টু ইউর প্রজেক্ট এপিআই কিজ, এখানে ক্লিক দিলাম। দেখেন এপিআই, সার্ভার এপিআই, ব্রাউজার এপিআই, অ্যান্ড্রয়েড কি, ব্রাউজার কি, হ্যাঁ এগুলো আছে। আমি সার্ভার কি, যেহেতু আমাদের মেইন সার্ভারে এটা চলবে এই জন্য সার্ভার কি, এখানে নাম দিলাম, যে কোনো একটা নাম দেন। তো ইউ আর আওয়ার ক্যালেন্ডার, বানার নাম ভুল হয়ে গেছে। আওয়ার ক্যালেন্ডার নাম, এখন ক্রিয়েট, তারপর ওকে। দেখেন আওয়ার ক্যালেন্ডার নামে আমাদের একটা এপিআই ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের ওই যাই, ড্যাশবোর্ডে যাই, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ, এই যে দেখেন সিম্পল ক্যালেন্ডার নামে একটা এখানে প্লাগইন ইনস্টল হয়ে গেল। দেখি এখানে কই আছে, এই যে এখানে। এখন যাই সেটিংয়ে যাই, দেখেন আমরা যে সিম্পল ক্যালেন্ডারটা করলাম, প্লাগইনসটা ইনস্টল দিলাম, দেখেন ক্যালেন্ডার্স, এখানে যে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে, যেহেতু পূর্বে আমাদের একটা ক্রিয়েট করা ছিল এই জন্য এটাই আছে, সাপোজ এটা বাদ। এখন আমরা যে নতুন করে একটা ক্রিয়েট করছি এপিআই কি, গুগল এপিআই কি, আওয়ার ক্যালেন্ডার নামে। তো এটা কপি করি, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দিয়ে সেভ দিলাম, সেভ অ্যান্ড চেঞ্জ হয়ে গেল। এখন আমরা অ্যাড নিউ করব। অ্যাড নিউ করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখেন ক্যালেন্ডার থেকে যেতে পারি বা এখানে নেটে সার্চ দিয়েও যেতে পারি। সাপোজ আমরা ক্যালেন্ডার এখান থেকে দিলাম, দেখেন আমাদের এই অবস্থায় আছে। ক্লিক অ্যাড, দেখেন মাই ক্যালেন্ডার, এর আগে একটা তৈরি করছি বিদায় এটা এই অবস্থায় আছে। আমি আরেকটা নতুন করে তৈরি করতে যাচ্ছি। সাপোজ ক্রিয়েট নিউ ক্যালেন্ডার নাম দিয়ে একটা, সাপোজ নাম দিচ্ছি, এটা হচ্ছে আপনার তো ইউ আর আওয়ার ক্যালেন্ডার, আওয়ার ক্যালেন্ডার নাম দিলাম সাপোজ। এখন এখানে আছে বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ যেভাবে আছে সেভাবেই রেখে দেই। তো ক্রিয়েট ক্যালেন্ডার,
নতুন করে একটা ক্রিয়েট হয়ে গেছে। রুবেল মাহমুদ। দেখেন আমরা একটা নিউ ক্রিয়েট করলাম ক্যালেন্ডার। তাহলে এখানে দেখেন আওয়ার ক্যালেন্ডার, এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন ইচ্ছা করলে। সাপোজ আমি ডিফল্ট হিসেবে এই কালারটাই থাকবে, এটা থাকবে। তারপরে শেয়ার দিস ক্যালেন্ডার, এখানে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো আছে, আওয়ার ক্যালেন্ডার ডিটেলস, এখানে সব কিছু আছে। যেভাবে আছে সেভাবেই থাক, বাট আমরা মেক দিস ক্যালেন্ডার পাবলিক এটা ক্লিক করে দিলাম, ক্লিক করে সেভ দিলাম। তারপরে ওয়ার্নিং দেখাচ্ছে মেক ইউর ক্যালেন্ডার পাবলিক, ইউর মেক অল ইভেন্টস visible to the world including via Google search. Are you sure? Okay, yes. তারপর আওয়ার ক্যালেন্ডারে যে ক্যালেন্ডার সেটিং এখানে ক্লিক দিলাম। ওই আমাদের পূর্বে যে সেটিং করা আছে সেখানে একটা আপনার দেখেন এখানে আইডি একটা তৈরি হয়ে গেছে, এই যে এই আইডি ক্যালেন্ডার আইডি। এটাকে আমরা দেন কপি করলাম। কপি করার পর আমাদের যে কাজটি করতে হবে, অ্যাড নিউ একটা নাম দেয়। সাপোজ নাম দিলাম নিউ ক্যালেন্ডার। এখন দেখেন এখানে গুগল ক্যালেন্ডার ক্লিক দিলাম। যে আইডিটা আমরা এখান থেকে কপি করলাম, আমি এখানে সেই আইডিটাকে পেস্ট করে দিলাম। ক্যালেন্ডার আইডি এখানে একটা আছে সার্চ কি কোয়েরি, আমরা ক্যালেন্ডার আইডিতে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে যে কাজটি করতে হবে দেখেন অ্যাপারেন্স হোভার করবে, ক্যালেন্ডারটা নিলে হোভার করবে। টিম ইভেন্ট টাইটেল দিলে দিতে পারেন, সাপোজ আমি দিলাম না। এখন টুডে আজকের যে কারেন্ট ইয়েটা দেখাবে সেটা কেমন হবে, আমি সাপোজ চাচ্ছি যে এটা এমন না হয়ে সবুজ হোক, আর এটা কালোই থাক, সমস্যা নাই, বা নীল করে দিতে পারি, থাক এটি থাক। তারপর হচ্ছে আর কিছু করতে হবে না, জাস্ট আমাদেরকে এইটাকে সেভ দিতে হবে। শর্টকাটটা যে তৈরি হয়েছে এটা আমি আগে সেভ পাবলিশ করে দিই। পাবলিশড হয়ে গেছে। এখন আমরা এই শর্টকাটটাকে কপি করব। কপি করে আমাদের যে কাজটি এখন করতে হবে, একটা পেজ তৈরি করি। সাপোজ একটা পেজ তৈরি করলাম, এই যে নাম দিলাম নিউ ক্যালেন্ডার। এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন। সাপোজ আমি ডিফল্ট টেমপ্লেটে রাখলাম। ডিফল্ট টেমপ্লেটে এখন আমরা এখানে পাবলিশ করে দিই। যদি আমরা এই সাইটটাকে ভিউ পেজ করি তাহলে দেখতে পাবো একটা গুগল ক্যালেন্ডার নিউ ক্যালেন্ডার নামে তৈরি হয়ে গেছে। দেখছেন এই যে আমরা যে গ্রিন করে দিলাম ওই টুডে
ডেটটাকে দেখেন, আজকে 31 তারিখ, এই 31 হয়ে গেছে। সাপোজ এটা বাদ দেয়, বাদ দেওয়ার ফলে আমরা এই অ্যাপারেন্সে যাই, মেনুতে যাই। মেনুতে যে আমরা যে নিউ ক্যালেন্ডার নামে একটা তৈরি করছি, এই সেটা অ্যাড টু মেনু, তারপরে সেট। দেখেন আমরা রিফ্রেশ দেই, গুগল ক্যালেন্ডারটা আমরা একটু ডিলিট করে দেব। এইটা আগে তৈরি করছিলাম তো, সেটা রয়ে গেছে। সেট। এখন রিফ্রেশ দেয়, এই যে নিউ ক্যালেন্ডার নামে তৈরি হয়ে গেছে। এই তো। এখন আমি চাচ্ছি যে আমি চাচ্ছি যে আমি যে জিনিসটা চাচ্ছি, এখানে একটা ক্যালেন্ডার, যে ক্যালেন্ডারটা তৈরি করলাম, এটা উইজগেট হিসেবে এখানে শো করুক রাইট সাইড বাই। তাহলে কি করতে হবে? সেটা সিম্পল। উইজগেটে যে দেখেন এখানে এখানে সিম্পল ক্যালেন্ডার নামে একটা আছে, নিলাম। এটা উপরে যাই, দেখেন ট্যাগের পরে বলবো, ট্যাগের পরে ট্যাগ কোথায় আছে? ট্যাগের পরে কি আমি এই ক্যালেন্ডারটা দিতে চাচ্ছি, তাহলে সেভ। এখন ভিজিট করি, ওয়াও, দেখেন আমাদের এখানে সাইড বারে ক্যালেন্ডারটা আর এই মেনুতে ক্যালেন্ডারটা অ্যাড হয়ে গেল। তাহলে আমরা দেখলাম কিভাবে এপিআই কি ক্রিয়েট করে সিম্পল ক্যালেন্ডার নামে একটা প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভেট করলাম। করার ফলে আমরা গুগল ক্যালেন্ডারে ওই আমাদের মেইল অ্যাড্রেস ওপেন থাকতে হবে, সেখান থেকে গুগল ক্যালেন্ডারে যে আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করলাম। করার ফলে আমাদের একটা কি ক্যালেন্ডার আইডি তৈরি হয়ে গেল। সেই আইডিটা আমরা পেস্ট করে দিলাম সেই ওই আমাদের অ্যাড নিউ ক্যালেন্ডারে। সেই আইডিটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমাদের তৈরি হয়ে গেল কিভাবে গুগল ক্যালেন্ডার তৈরি করা যায়, আমরা সহজেই তা বুঝতে পারলাম। আশা করি আপনাদের উপকার হবে। ধন্যবাদ সবাইকে।